আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ বুধবার এ রায় ঘোষণা করেন। এদিকে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় পলাতক ৮ আসামিকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছেন দ্বিতীয় ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। এভাবেই দিল্লি থেকে ফোনে তার বিরুদ্ধে মামলাকারীদের হুমকি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অডিওর ফরেনসিক প্রমাণ সহ সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অবমাননা মামলায় তাকে ৬ মাসের জেল দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সেই সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও ২ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ১৯৭৩-এর ১১-৪ ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। রায় ঘোষণার সময় আদালতে অ্যামিকাস কিউরি এ.ওয়াই মশিউজ্জামান এবং আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন। তবে রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন আসামি পক্ষের আইনজীবী। এই যে বক্তব্যগুলি যে ইথারের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি এবং এই যে রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। এদিকে ছাত্র জনতার আন্দোলন চলাকালে আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানো মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এ মামলার পলাতক আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঘটনার অপরাধ আমলে গ্রহণ করেছেন। এই ১৬ জনের বিরুদ্ধে ৮ জন বিভিন্ন মামলায় গ্রেফতার থাকায় তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে এবং বাকি ৮ জন সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ বাকি ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আগামী ১৩ই জুলাই ২০২৫ তারিখ এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত ৫ জন ও আহত ১ জনের দেহ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেয়া হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা।